আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নতুন একটা রিসোর্ট, পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে, যেটা পূর্বাচল সেক্টর 30, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত। আমরা উত্তরা থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে নিঝুমপল্লী রিসোর্টে পৌঁছালাম। নিঝুমপল্লী রিসোর্ট দেখতে খুবই অসাধারণ এবং এখানে পারিবারিক এবং কর্পোরেট পিকনিকের আয়োজন করার সুব্যবস্থা রয়েছে। ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখীর বসার আসন, তার সাথে রয়েছে একটি হরিণ। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। প্রাকৃতিক দৃশ্য হিসাবে এই জায়গাটি খুবই অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি কিছু রাজহাঁস সাঁতার কাটছে এবং এই অসাধারণ প্রাকৃতিক মনোরঞ্জনকারী পরিবেশের কোনো তুলনা হয় না। আমরা আরও দেখতে পাচ্ছি অসাধারণ কিছু কারুকার্যের কাজ। তার সাথে আপনারা বোটিংও করতে পারবেন। ঘোরাফেরার জন্য জায়গাটি আসলে খুব চমৎকার। এবং দুটো রেস্টুরেন্ট, যেখানে আপনারা অনায়াসে খাবার অর্ডার করতে পারেন। রেস্টুরেন্টের ভিতরেও অনেক চমৎকার জায়গা। চলুন ঘুরে দেখা যাক। রেস্টুরেন্টের উপরটা বেশ খোলামেলা, যেখানে অনায়াসেই চারিদিকটা ঘুরে দেখা যায়। আরও রয়েছে অনেক সুন্দর গাছপালা এবং রয়েছে লাল শাপলা। আপনারা এখানে অনায়াসে এসে ঘুরে যেতে পারেন। আশা করছি মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আমরা জায়গাটি পরিদর্শন করে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। তারপর চলে গিয়েছি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য আমরা গিয়েছি বনানীতে, বনানীর একটা অসাধারণ রেস্টুরেন্টে। এখানেও রয়েছে অনেক সুন্দর মনোরম পরিবেশ। দুপুরে লাঞ্চ করতে এসে আমরা জায়গাটা ঘুরে দেখলাম। এটা হচ্ছে কাবাব সেক্টর, যেটা বিকালের পরেই সন্ধ্যার দিকে চালু হয়। লাঞ্চের আগে আমরা উপরে এবং চারপাশেটা ঘুরে দেখলাম। জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটা জাস্ট অসাধারণ, তাই উপভোগ করছি। তারপর আমরা চলে গেলাম নিচে লাঞ্চের জন্য। লাঞ্চে আমাদের প্রথমে ছিল লেমন মিন্ট, যেটা আমাদেরকে অনেক পরিতৃপ্তি করেছে, স্পেশাল। তারপরে ছিল বিফ রেজালা, তারপর ছিল প্লেন পোলাও এবং ছিল আলু বোখরার আচার এবং তার সাথে ছিল চিকেন রোস্ট। খাবারটা সত্যি খুব মজা লেগেছে এবং আমরা অনেক সুন্দর করে বিষয়টা উপভোগ করেছি। আজকে ব্লগ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।